আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে শাহি গরম মশলা বানিয়ে দেখাবো। আর কি কি উপকরণ ইউজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে রান্নার জন্য যে জিরাটা ইউজ করা হয় সেটা দিয়েছি 50 গ্রাম, আর 50 গ্রাম দিয়েছি শাহি জিরা। তারপর আরও 50 গ্রাম দারচিনি দিয়েছি, আর দিয়েছি 20 গ্রামের মতো জয়ত্রী, আর 50 গ্রাম দিয়েছি এলাচ, আর স্টার জলসা দিয়েছি 50 গ্রাম, আর 20 গ্রাম করে দিয়েছি লং, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আর জয়ফল দিয়েছি 4টা, আর 10-12টি তেজপাতা কেটে দিয়েছি। আমাদের সকলের ঘরে থাকে অল্প কিছু গরম মশলা। এই অল্প গরম মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে মশলার আইটেমটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 10-12টা শুকনো মরিচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ একটা প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। হাইটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো এসে রেখে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর কোনোভাবে যাতে মশলাগুলো পড়ে না যায় সেভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে দেখবেন মচমচে হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো, এখন হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেন এই মশলাটা ব্লেন্ডার করার জন্য পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো একটু ঠান্ডা হয়ে আসবে তখন ব্লেন্ডার করে নেব। বেশি গরম গরম অবস্থায় ব্লেন্ডার করা যাবে না। এখন আমি একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে দেখাবো আপনাদেরকে। এভাবে অল্প উপকরণ দিয়ে শাহি গরম মশলা বানিয়ে নিতে পারেন। আর এই মশলা দিয়ে পারফেক্ট হয় যদি গরু মাংস রান্না করা হয়। যেহেতু কুরবানি চলে এসেছে, এখন আমাদের এই মশলাটা করা লাগবে। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংসের কাজে ইউজ করতে পারেন এবং বিরিয়ানিতে দিতে পারেন, খিচুড়ি বা অন্য অন্য যে কোনো রান্নাতে আপনারা ইউজ করতে পারেন, যদি হয় সেটা মশলা জাতীয় রান্না। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক মনে হয় যে বাজারের শাহি গরম মশলা। আপনারা খুব তাড়াতাড়ি করে এই মশলাটা বানিয়ে রেখে দিতে পারেন, যেহেতু কুরবানি চলে এসেছে। এই মশলাটা সবার ঘরে ঘরেই দরকার। এই মশলাটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। 1 থেকে 1.5 বছর মশলাটা কিছুই হবে না। কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।